যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনার মতো অনেক যুবক অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে, যারা বলেছিল পরে নামাজ পড়ব। আপনার মতো অনেক যুবক অন্ধকার কবর শুয়ে আছে, যারা বলেছিল এখনো নামাজের বয়স হয় না, নামাজ পড়ব না, পরে পড়ব। ও আল্লাহর গোলাম বান্দা, এই দুনিয়ার জমিনে অনেক অনেক মানুষ আসে আল্লাহর শুকরিয়ার মধ্যে সন্তুষ্ট নয়। দুনিয়াতে এত কিছু নিয়ামত দেওয়ার পরেও তারপরও কিছু কিছু বান্দা আছে অসন্তুষ্ট আল্লাহর প্রতি, ঠিক কিনা? অসন্তুষ্ট আল্লাহর প্রতি। আল্লাহ বলেন, বান্দা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি আল্লাহর যত নিয়ামত পেয়েছো তুমি শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ, তোমার নিয়ামত বাড়ায় দেব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিন ব্যক্তির আশ্চর্যজনক ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী পয়গাম্বর, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, ঠিক কিনা? তিনি যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে, যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তিনজন ব্যক্তি, একটা ব্যক্তি বলল, ও আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর পয়গাম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আমার একটা মেসেজ আল্লাহর কাছে দিয়েন। কন্যা সুবহানাল্লাহ, আমার একটা মেসেজ আল্লাহর কাছে দিয়েন। তো বললেন, কি মেসেজ? তিনি বললেন, আল্লাহর কাছে বলিয়েন আল্লাহ যেন আমারে সম্পদ কমায় দেয়, আল্লাহ যেন আমার সম্পদ কি কমায় দেয়। কারণ এই দুনিয়ামুখী সম্পদের কারণে, এই সম্পদের লোভে, সম্পদের চিন্তায় আমি আল্লাহর থেকে কি ফিরে আসছি, আল্লাহর কথা আমার মনে নাই, মনে থাকে না। ঠিক এমন বহু বহু ধনী ব্যক্তি আছে, সম্পদ পাওয়ার পরে, অর্থ সম্পদ বেশি হয়ে যাওয়ার পরে যা হয় আর কি, আল্লাহকে ভুলে যায়, আছে না নাই? গরিবকে চোখে লাগে না, গরিবকে চোখে লাগে না। সমাজের মসজিদের মধ্যে গেলে তার সঙ্গে দাঁড়ানো যায় না, আছে না নাই? মসজিদে গেলেও তার সঙ্গে দাঁড়ানো যায় না। উনি এখন ধনী ব্যক্তি, বড় লোক, ওনার সঙ্গে দাঁড়ানো যায় না। অহংকার বেড়ে গেছে, হিংসা বেড়ে গেছে। এখন আল্লাহর কাছে ওই ব্যক্তি বলল, এই সম্পদ আমাকে দুনিয়ামুখী করে দিচ্ছে, আল্লাহর কাছে বলিয়েন যেন আমার সম্পদ একটু কমায় দেয়। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, ঠিক আছে, আল্লাহর কাছে বলবো। একটু আগানোর পরে আরেকজন ব্যক্তি, সামনে এক অসহায় একটা মহিলা বসে বসে কাঁদতেছে। ওই মহিলা বলল, ওগো আল্লাহর নবী। মুসা নবী বললেন, হে মা, তুমি এখানে বসে কাঁদছো কেন? মুসা নবী বললেন, তুমি এখানে বসে কাঁদছো কেন? ওই মহিলা বলল, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর কাছে যাবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার ব্যাপারে একটু আল্লাহর কাছে বলিয়েন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে একটু সম্পদ বাড়াইয়া দেয়। প্রথম ব্যক্তি কি বললেন? আমার যেন সম্পদ কমাইয়া দেয়। মহিলা বলল, দেখেন আমি যেই জায়গায় থাকি, চাল নাই, চুলা নাই, ঘরে খাবার নাই, খাবার দাবার কিচ্ছু নাই, আমার ঘরে তেমন খাবার নাই, যেই জায়গায় থাকি সেটাও ভাঙাচুরা। আমারে বলবেন, আমার ব্যাপারে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ একটু বাড়াইয়া দেয়। ঠিক আছে, আপনার ব্যাপারে বলবো। একটু আগানোর পরে একজন অন্ধ লুলা কানা একটা ব্যক্তি বললেন, কে গো আপনি যান? মুসা নবী বললেন, আমি হলাম আল্লাহর পয়গাম্বর মুসা, আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি।
অন্ধ লুলা কানা ব্যক্তি বলল, আমি তো আপনার জন্যই বসে আছি, আমার একটা মেসেজ আল্লাহর কাছে দিবেন। আল্লাহ যে আমাকে অন্ধ লুলা কানা এইভাবে বানাইলো, আমারে কি কারণে আল্লাহ তাআলা বানাইলো, আর কেনই বা আমার দুনিয়াতে ফালাই রাখলো, আল্লাহ রব্বুল আলামিন আমারে দিয়ে তার কোনো কাজ আছে কিনা, এটা একটু আল্লাহর কাছে আমার ব্যাপারে বলিয়েন। এই কথা শুনে মুসা নবী বললেন, ঠিক আছে, আমি তোমার ব্যাপারেও বলবো। এই তিনজনের বাণী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য গিয়েছেন, আল্লাহর সঙ্গে কথাপতন শেষ, মুসা নবী আল্লাহর কাছে যা জানতে চেয়েছিলেন তা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যা বলার তাও বললেন। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে যখন আসবে, এক প্রকারে তিনি চলে আসতেছেন, আল্লাহ বললেন, ও মুসা, তোমার কি আর কোনো কিছু বলার নাই? সুবহানাল্লাহ কোন, তোমার কি আর কোনো কিছু বলার নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার যা বলার ছিল আমি তো বললাম, আপনার যা বলার ছিল আপনি তো বললেন, আমার আর কিছু বলার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি যখন আসার পথে তিনজন ব্যক্তি যখন তোমারে ধরলো, ওই তিনজনের ব্যাপারে কি বলেছিল? সুবহানাল্লাহ। এ মানুষ, এখান থেকে বুঝে নেন, দুনিয়ার যাকে তাকে ধরা যাবে না, ধরতে হবে কাকে? দুনিয়ার যাকে তাকে ধরলে আপনার কথা মনে থাকতে নাও পারে, একমাত্র যিনি আপনার কথা ভুলেন না তিনি কে? যিনি একমাত্র আপনাকে ভুলে না তিনি হলেন আল্লাহ। এই দুনিয়ার জমিন আপনি বহু বেনামাজি আছে, তেনাফির খেতাফির ধরে বসে আছেন যে আমার তিনি পার করবে। আপনার যত চাওয়া আছে আপনি তার কাছে চান, সে নিজেই তো কিছু জানে না, আপনার কিভাবে দিবে? এই সমস্ত ভুল ভ্রান্তির মধ্যে যারা পড়ে আছেন, এই সমস্ত জিনিস ছাড়েন, এই সমস্ত জিনিস ছাড়েন, হক্কানি পীরের পিছনে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাবেন। হক্কানি পীর আপনি কেমনে চিনবেন? ডাইল নাই, চাইল নাই, গরু নাই, খিচুড়ি নাই, যেই জায়গার জন্য কোনো আমারে ডাইল দিস, চাইল দিস, গরু দিস, ঘরের মুরগাটা দিস, ডিমটা দিস, তোর ছেলের প্রথম মাসের কামাইটা দিস, এই সমস্ত যারা চাইবে এরাই ভণ্ড, ঠিক কিনা? যদি সঠিক পীর চাইতে চান, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের দিকে তাকান। হক্কানি পীর যাকে বলে, যাকে তাকে ধরা যাবে না। ওই তিনজন ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরছে, একজন নবী হয়েও তাদের কথা ভুলে গেছে, ওই তিনজনের কথা ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি যখন আমার কাছে আসতেছিলে, আসার সময় যেই তিনজন ব্যক্তি ছিল, ওই তিনজন তোমার কাছে কি জানতে চেয়েছিল তাদের ব্যাপারে বলো। রব্বুল আলামিন বললেন, মুসা, তাদের ব্যাপারে বলো। এক নম্বরে যেই ব্যক্তি তোমাকে ধরছিল সে কি বলল? ওগো আল্লাহ, প্রথম আমার সঙ্গে দেখা হয়েছিল যার, তিনি বলেছিলেন তার সম্পদ এত বেশি, জমিন বেশি, টাকা পয়সা বেশি, এই সম্পদের কারণে সে দুনিয়ামুখী হয়ে যাচ্ছে, আপনি তাকে কিছু সম্পদ কিছু কমায় দেওয়ার জন্য বলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে আল্লাহ বললেন, মুসা, ওই ব্যক্তিরে জানায় দিও সে যেন না শুকরি হয়ে যায়। সে যেন কি না শুকরি হয়ে যায়, তারে বলিও শুকরিয়া বন্ধ করে দিতে, তাকে বলিও শুকরিয়াও যেন বন্ধ করে দেয়, মানে না শুকরি বান্দা। এটা আল্লাহ বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কিন্তু দুনিয়াতে আল্লাহ বলে নাই। বহু মানুষ আছে, অনেক সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এত কিছু করার পরেও সব সময় শুধু বলে নাই নাই নাই, আল্লাহ আমারে কি দিল, ঠিক কিনা? কিন্তু ওই ব্যক্তি বললেন, আল্লাহকে বলিয়েন আমার সম্পদ যেন কিছু কমায় দেয়,
আর দুনিয়াতে এমন এমন বান্দা আছে এত সম্পদ পাওয়ার পরেও তারপরও শুকরিয়া নাই। ঠিক আছে, আর পরে দ্বিতীয় ব্যক্তি, ওই যে মহিলা তোমাকে বলেছিল, মহিলার ব্যাপারে কি বলবা? ওগো আল্লাহ, মহিলা বলেছে তাকে যেন কিছু সম্পদ বাড়ায় দেন। আল্লাহ বললেন তাকে বলিও যেন শুকরিয়ার বান্দি হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথম তারে বলল কি, সে যেন না শুকরি হয়ে যায়। আর যেই মহিলা সম্পদ চাইলো, আল্লাহ বললেন মুসা তারে জানাই দিও সে যেন বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝলাম দুইজনের ব্যক্তি। তৃতীয় নাম্বার যে অন্ধ লুলা কানা, এর ব্যাপারে আপনি কি বলবেন? ওই অন্ধ লুলা কানা বলেছে, সে জানতে চেয়েছে তারে দিয়ে আপনার কোনো দরকার আছে কিনা। বেহুদা হাঁটতেও পারে না, চলতেও পারে না, দেখতেও পারে না, দুনিয়ার রং তামাশা কিছুই দেখে না। এখন সে বলছে তার ব্যাপারে আপনি বলেন তারে দিয়ে আপনার কোনো কাজ আছে কিনা। আল্লাহ রব্বুল আলামিন বললেন তাকে গিয়ে বলিও তারে দিয়া জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিকল্পনা নিশ্চয়ই সুন্দর। তারে গিয়ে বলিও তারে দিয়া জাহান্নামের একটা কি ছিদ্র বন্ধ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এইটা কোন একটা খবর হইল? এমনি বেচারা কানা লুলা ভেঙ্গুরা, এমনি সে কিছু দেখে না, এমনি সে অসহায়। এখন যদি সে এই কথা শুনে যে তারে দিয়ে আপনি জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, সে তো মন খারাপ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা খবর দেওয়ার মালিক তুমি, তোমারে বলছি তুমি খবর দাও, বাকিটা আমি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার যখন ফিরে আসলো, ফিরে আসার পরে সর্বপ্রথম যেই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে বললেন, ওগো আল্লাহর নবী, আমি যে বলেছিলাম আপনাকে আমার ব্যাপারে বলতে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে কিছু সম্পদ কমায় দেয়, আমার সম্পদ যেন কমায় দেয়। আল্লাহ রব্বুল আলামিন কি বলেছে আমার ব্যাপারে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ বলেছে তোমাকে না শুকরি বান্দা হয়ে যাইতে। ওই ব্যক্তি বললেন, ওগো আল্লাহর নবী, এটা কোনোদিন সম্ভব না। আমার জীবন চলে যাবে, তারপর আমি আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে বঞ্চিত থাকব না। সুবহানাল্লাহ। জীবন চলে যাবে, তারপর আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করব না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে সম্পদ আর কমবে না, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সম্পদ কি আর কমবে না, বাড়তেই থাকবে। সেও শুকরিয়া বন্ধ করবে না, সম্পদ কমবেও না, সম্পদ বাড়তেই থাকবে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে এখান থেকে এটাই প্রমাণিত হলো, আল্লাহর শুকরিয়া যত করবেন সম্পদ তত বাড়তেই থাকবে, নিয়ামত তত বাড়তেই থাকবে, নিয়ামত তত হতেই থাকবে। সুবহানাল্লাহ। এবার তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ বলেছে আপনাকে না শুকরি বান্দা হয়ে যেতে, আমি আমারটা বললাম, আপনারটা আপনি করেন বা না করেন আপনার ব্যাপার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনের দিকে হাঁটা শুরু করেছে। এবার ওই মহিলার সামনে এসে বললেন, ওগো আল্লাহর নবী মুসা, আমি যে বলেছিলাম আল্লাহকে বলিয়েন আমার ব্যাপারে, আমার সম্পদ যেন কিছু বাড়ায় দেয়। আমার চাল নাই, চুলা নাই, আমার সম্পদ নাই, ঘরে খাবার নাই, খাবার দেওয়ার মতো কিচ্ছু নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর বান্দি, মাগো মা, আল্লাহ তোমার ব্যাপারে বলেছে আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সম্পদ বাড়ায় দিবে। এখন মহিলা মানুষ দুনিয়াতে এমন মহিলা আছে, মুখটা একটা বাঁকা করে বলে, তোর কিচ্ছু পাই না। স্বামীর ব্যাপারে বলে, তোর ঘরে আইসা কোনো সুখ পাইলাম না, শান্তি পাইলাম না, ঠিক কিনা?
তোর ঘরে আইসা কোনো সুখ নাই, শান্তি নাই, অভাব আর অভাব, এ সব কিছু দেওয়ার মালিককেই আল্লাহ। এখন ওই মহিলা বললেন, ঘরে খাবার নাই, চাল নাই, চুলা নাই, আমি বুঝি আল্লাহর শুকরিয়া আদায় করব না আল্লাহর শুকরিয়া আদায়? আমার এমনিতে চাল নাই, চুলা নাই, কিচ্ছু নাই, খাবার নাই, পেটে খাবার নাই, আমি শুকরিয়া আদায় করব? আল্লাহ এটা বললেন। এই কথা যখন মহিলা বললেন, হঠাৎ করে একটা ধমকা হাওয়া আসলো। হঠাৎ করে একটা ধমকা হাওয়া এসে তার যে আগের ভাঙা চূড়া যেই ঘরটা ছিল, আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরটাও উড়াই নিয়ে গেছে। নাউজুবিল্লাহ কন্যা, যেটা ছিল সেটাও নিয়ে গেছে। আল্লাহ বলেছেন শুকরিয়া আদায় করো, বাড়বে। এখন সে নাকচ করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করবে না, এখন যেটা ছিল সেটাও চলে গেছে। ঠিক পৃথিবীর কিছু কিছু মানুষের বেলায় এমনটাই হবে, যদি সে অল্প পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, এরকম যদি আল্লাহর আইনকে, আল্লাহর শুকরিয়াকে যারা কটূক্তি করবে, যা ছিল তাও নিয়ে যাবে, যা ছিল তাও নিয়ে যাবে, তাও হারাবে। আর প্রথম ব্যক্তির মতো যারা শুকরিয়া আদায় করবে, বাড়তেই থাকবে। 3 নাম্বার ব্যক্তি অন্ধ, লুলা, কানা, চোখে দেখে না, হাত নাই, পা নাই, মাটিতে হেসরাইয়া হেসরাইয়া হাঁটে। ওই ব্যক্তি বললেন, ওগো আল্লাহর নবী, আমার ব্যাপারে আল্লাহকে কি বলেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই কথা তোমাকে বলা যাবে না, তুমি কষ্ট পাইবা। অন্ধ, কানা, লুলা ব্যক্তি বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যা বলছে আল্লাহর বুঝে, আল্লাহ ভালোটাই বলছে, আমি শুনতে চাই আল্লাহ কি বলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমারে দিয়ে নাকি জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবে। ওই অন্ধ, লুলা, কানা সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ। ওই অন্ধলুলা তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি তো এতদিন মনে করেছিলাম আল্লাহ আমারে দিয়ে আল্লাহর কোনো কাজই নাই, আল্লাহ আমারে বেহুদা বানাইছে, আমারে দিয়ে আল্লাহর কোনো কাজই নাই। আমি তো এতদিন এটা মনে করেছিলাম, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমারে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো কাজের জন্য আমাকে সৃষ্টি করেছে, আমার দাম আছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অন্ধ, কানা, লুলার কথা শুনে সামনে যখন যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, একটু পিছনের দিকে তাকাইয়া ফিরে তাকাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকাইয়া ফিরে তাকাইয়া দেখে ওই অন্ধ, লুলা, কানা ওই ব্যক্তিটা সুন্দর একটা যুবকে রূপান্তরিত হয়ে জান্নাতি একটা মানুষ হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সে আর অন্ধ নাই, কানাও নাই, লুলাও নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, এ আল্লাহ, আপনি তো বললেন এই যুবকরে দিয়ে আপনি জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। এখন দেখি একটা সুন্দর মানুষ, একটা জান্নাতি মানুষ, একটা সুন্দর পরিপূর্ণ একটা যুবক আমার সামনে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তিটাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, একটু আগে যেই অন্ধ, কানা, লুলা তুমি যারা দেখছো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া তার ভাগ্যকে পরিবর্তন করিয়া আমি আল্লাহ তার সুন্দর যুবকে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে আমরা ভাগ্যের দোষ দেই, আমার ভাগ্যে নাই, ভাগ্যকে আমরা দোষারোপ করি। আল্লাহ বললেন, না বান্দা, তুমি চাও আর নেক আমল করো, আমি আল্লাহ ভাগ্য পরিবর্তনকারী। তোমার ভাগ্যে যদি দুঃখ, কষ্ট থেকেও থাকে, আমি আল্লাহর কাছে যখন তুমি কাঁদবা, চাইবা, আমি তোমার দুঃখ দূর করে দিয়া ভাগ্যরে পরিবর্তন করে দিতে পারবো। সুবহানাল্লাহ। সেই আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে। ও দুনিয়ার মানুষ, তাহলে এই যে নামাজ যায়, রোজা যায়, আসতেছে মাহে রমজান, কারা কারা খুশি? এই রমজানে কারা কারা খুশি? কিন্তু এই রমজান আসতেছে, এই 12 মাস তার আর কোনো রোগ নাই,
মাথা ব্যথা নাই, পেট ব্যথা নাই, গ্যাস্ট্রিক আলসার কিচ্ছু নাই। রোজার মাসটা যখন আগে আসবে, রোজা যখন লেগে যাবে, অনেক মানুষের গ্যাস্ট্রিক আলসার, পেট ব্যথা, মাথা ব্যথা সব কিছু দেখা দিবে, ঠিক কিনা? রোজা আসতেছে আর তাদের জমের মাস আসতেছে, আর মুমিন বান্দারা চিন্তা করতেছে আর কত দূর, আর কত দূর, মাহে রমজান মাস আর কবে আসবে। সুবহানাল্লাহ। আর মুনাফিকরা চিন্তা করতেছে আসতেছে জমের মাস। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 25 বছর পর, এখানে মুরব্বী যারা আছে তারা বুঝবেন, দীর্ঘ 25 বছর পর এইবার রমজান হতে যাচ্ছে শীতকালে। সুবহানাল্লাহ। থাকবে না কোনো ক্লান্তি, থাকবে না কোনো পিপাসা, কোনো ক্লান্তি থাকবে না, পিপাসা থাকবে না, ঘাম থাকবে না, সুন্দরভাবে রোজা রাখা যাবে। তারপরেও এত কিছু হওয়ার পরেও অনেক মুনাফিক, মুশরিক, অনেক মুনাফিক আল্লাহর হুকুম অমান্যকারীরা এই রমজানে রোজা রাখবে না, ঠিক কিনা? অনেক ব্যক্তিরা রোজা রাখবে না, কিন্তু এই রমজান মাসটা হতে যাচ্ছে একটা শান্তির একটা রমজান মাস যাবে। দীর্ঘ 25 বছর পর ঘুরে আবার এই শীতকাল এসেছে। আমি যখন খুব ছোট আমি তখন দেখতাম আমার মা রান্না করতো বাইরের চুলায়, আমাকেই বেশি ডাক দিত, হয়তো ভয় পাইতো রান্না করতে, আমাকে ডাক দিত, আমাকে সাথে নিয়েই আমার মা রান্না করতো, আমি আমার মায়ের পাশে বসে থাকতাম, আমার মা রান্না করতো। কত মজার দিন ছিল সেই দিনগুলো। আবার 25 বছর পর ঘুরে আবার আসতেছে, ঠিক কিনা? তো কারা কারাই রমজান মাস পেয়ে খুশি? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেখুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই চক্রতলায়, পশ্চিম চক্রতলার যত গোরস্থান আছে, আমি আপনাদের পরিচিত, আমি দূরের কেউ নয়। আমাকে ভালোবেসে আমার যুবক ভাইয়েরা আমাকে দাওয়াত করেছে। আমার যুবক ভাইকে যারা দাওয়াত করেছে তাদেরকে ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। আমি থাকি কিন্তু বর্তমানে খতিব, আমি মনগুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আমি এখানে থাকি। তো আমাকে যারা চিনেন, ভালোবাসেন, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং যারা আমাকে চিনেন না তাদেরকেও দোয়া করছি। আল্লাহ তাআলা, অনেকেই অসুস্থ, আমি তাদের জন্য দোয়া চাই, আমিও আমার জন্য দোয়া চাই, আমিও অসুস্থ, আমার জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও সুস্থতার নেয়ামত দান করুক, আমাদেরকেও সুস্থতার নেয়ামত দান করুক, কোন আমিন। আর সব কিছু থেকে সতর্ক একটা জিনিস, বর্তমানে আমাদের এই সমাজে, আমি তো অত্র এলাকায় দেখি পরকীয়া অনেক বেড়ে গেছে, ঠিক কিনা? পরকীয়া অনেক বেড়ে গেছে। এর একটাই কারণ মোবাইল, আর মা বাবার হাত থেকে দায়িত্ব নিয়ে বউর হাতে দায়িত্ব দেওয়া, ঠিক কিনা? মা বাবার হাত থেকে দায়িত্ব নিয়ে বউয়ের হাতে দায়িত্ব দিয়ে, মা বাবার অ্যাকাউন্ট নাম্বার কেটে দিয়ে বউয়ের নামে অ্যাকাউন্ট করছে যারা, টাকা পয়সা হারাইছে তারা, বউ হারাইছে তারা, ঠিক কিনা? মা বাবারে আমি বিশ্বাস করি, মা যদি জ্বরে মরেও যায়, মা যদি একটা কিডনিও চলে যায়, মা যদি অসুস্থ হয়ে ঘরের মধ্যে মরেও যায়, তারপরও ছেলের অ্যাকাউন্ট থেকে একটি টাকা তুলেও খরচ করে সে তার চিকিৎসা করবে না, ঠিক কিনা? বলবে এটা আমার ছেলের আমানত, এটা আমার ছেলের ভবিষ্যৎ। সেই মা বাবার অ্যাকাউন্ট কেটে কিছু কুলাঙ্গার বউয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়েছে। সেই বিবি কি করছে, আরেকজনের লগে হ্যালো করতে গিয়া অ্যাকাউন্ট নাম্বার, যা টাকা পয়সা আছে সব কিছু লইয়া সংসার 2 সুটকা 3 সুটকা ফালাই দিও ওই পরকীয়ার নাগরের সঙ্গে ভেগে গিয়েছে, আছে না নাই? সাবধান যুবক, আমার যুবকদেরকে সাবধান করে বলে যাই, তোমার মা বাবা যদি মরেও যায় তোমার সম্পদ নষ্ট করবে না, তুমি তোমার বিবিকে অতটুকু দাও। তাই বলে আমি বলবো না বিবিকে দিও না। বিবি আসছে কিসের জন্য? এখানে খাওয়ার জন্য, পাওয়ার জন্য আসছে। তাকে যতটুকু খরচ দেওয়া দরকার ততটুকুই দাও। যতটুকু স্বাধীনতা দিলে তোমার ঘর ঠিক থাকবে, তোমার সংসার ঠিক থাকবে, ততটুকু স্বাধীনতা দাও। এর চাইতে বেশি দিবা, সংসার ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আজকে মুসলমান অনেক সংসারের মধ্যে হয়তো কেউ দেখে কেউ দেখে না, কেউ প্রকাশ করে কেউ করে না, এরকম অনেক যন্ত্রণা নিয়ে এই এলাকায় অনেকে বসবাস করতেছে। এই যন্ত্রণা নিয়ে অনেকে প্রতিদিন অনেক যন্ত্রণা সহ্য করতেছে, এরকম অনেক ফ্যামিলি আছে।
এর একটাই কারণ, মা বাবার কাছ থেকে দায়িত্ব, মা বাবার কাছ থেকে চাবি নিয়ে বউর কোমরে গুঞ্জা দিছে, ঠিক কিনা? 15 বছর ইনকাম করলো, আমার চোখের দেখা 15 বছর ইনকাম করছে বিদেশ, খাইয়া না খাইয়া বিবির না অ্যাকাউন্ট নাম্বারে পাঠাইছে। যখন স্বামী দেশে আসার সময় হয়েছে, এমন একটা সময় যখন হয়েছে, এতদিন যার সঙ্গে পুডুর পুডুর করছে তার একটা ফোন দিছে, আমার অ্যাকাউন্ট নাম্বারে এত লক্ষ টাকা আছে, স্বর্ণ গয়না এত ভরি আছে, সব কিছু আছে, চলো আমরা চলে যাই। ওই লোকের, ওই ভাইয়ের 15 বছরের মাথার গাম পায়ে ফেলানো রক্তের টাকা, ওই ভাইয়ের রক্তের পয়সা খরচ করে এত কিছু দিল, এই সব কিছু নিয়ে সে পালায় গেল। ও বোন আমার, আপনাকে আমি বলি, আপনি অনেক দামি ব্যক্তি, ইসলাম আপনাকে অনেক সম্মান দিয়েছে। আপনি এটাই খেয়াল করবেন, কোন পুরুষ, কোন বিবাহিত পুরুষ কোনো দিন আপনার সারা জীবনের দায়িত্ব নিবে না, মাত্র আধা ঘন্টার দায়িত্ব নিবে, 20 মিনিটের দায়িত্ব নেবে। সারা জীবনের দায়িত্ব একমাত্র নিজের বৈধ স্বামীটাই নেবে, ঠিক কিনা? নিজের বৈধ স্বামীটা ছাড়া আপনাকে যত রকমের লোভ দেখাক না কেন, তোমাকে রাজপ্রাসাদ করে দেব, তোমাকে অনেক কিছু করে দেব, বাড়ি গাড়ি করে দেব, দেখা গেল 30 মিনিটের দায়িত্ব আপনার নিবে। এই 30 মিনিট আপনার সুন্দর জীবনটারে নষ্ট করে দিয়ে, উলট পালট করে দিয়ে, আপনার যেই হাতের মধ্যে আপনার সব টাকা পয়সা রেখে, স্বর্ণ গয়না রেখে, আপনাকে খালি হাতে পাশার মধ্যে লাথি দিয়া আবার আগের সংসারে পাঠাই দিবে, ঠিক কিনা? 20 মিনিটে আপনাকে ব্যবহার করবে, আধা ঘন্টা আপনাকে ব্যবহার করবে, এরপর আপনাকে বিদায় করে দিবে। তাই প্রত্যেকটা মা বোন, আপনাদেরকে বলছি, আপনার স্বামী আপনার সব, আপনার স্বামী আপনার সব। একদিন কেউ থাকবে না, এই স্বামীটা আপনাকে ছেড়ে যাবে না, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমার বিবাহিত সমস্ত যুবক ভাইদের সংসার শান্তিময় করুক, এবং যারা এখনো বিবাহ করে নাই তাদেরকে নেককার স্ত্রী দান করুক। সকলে বলেন আমিন। আর এই পরকীয়া কমাতে হলে দায়িত্বের উপরে যতটুকু দিলে সে চলতে পারবে, এর উপরে তাকে প্রাধান্য দেওয়া যাবে না। এর উপরে প্রাধান্য দিছেন তো আপনার সংসার শেষ। প্রিয় ভাই আমার, তাই